নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেল বঙ্গ বাইটসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ধনিয়া চিকেন। তো চলুন ফটাফট রেসিপিটা শুনে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে 400 চিকেনটাতে প্রথমত দিয়েছি একটা পেঁয়াজ বাটা মাঝারি সাইজের, রসুন বাটা প্রায় 12 থেকে 14-15 কোয়া, 1 ইঞ্চি আদা বাটা, আর ধনে পাতা 2 মুঠো বাটা, হাতের মুঠো 2 মুঠো ধনে পাতা বাটা। এছাড়া রয়েছে এটা ঘরে পাতা আমার টক দই, এই ছোট চামচের 2 চামচ টক দই, আর এরম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু নুন, আর এই চামচের 2 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করা আছে। তারপরে লাগছে পেঁয়াজ কুচো, এখানে 2টো বড় পেঁয়াজ কুচো আছে, কাঁচা লঙ্কা চেরা, চিনি, শাহি গরম মশলার গুঁড়ো, লেবুর রস, ধনে পাতা কুচো। যেটা আমি ধনে পাতা বেটেছিলাম, যেটা মশলাটা আমি ম্যারিনেট করেছি, সেইটার যে বাটার যে জলটা সেটা আমি রেখে দিয়েছি, ফেলিনি। নুন তো স্বাদ মতো দিতেই হবে। এই উপকরণ আমার লাগছে। তাহলে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, 1 2 3 4, মোটামুটি 5 চামচ তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কোনো ফোড়ন দিচ্ছি না, আমি চিনিটা গরম তেলে দিয়ে দেবো। এতে কী হবে, ক্যারামেল হয়ে একটা কালার আসবে। আর আমি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি রান্নায়, লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, অনলি কাঁচা লঙ্কাতেই আমি রান্নাটা করব। ম্যারিনেটেও কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটা আছে। এবারে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নায় গরম জল অবশ্যই ইউজ করি, রান্নায় তাতে তাড়াতাড়ি ফুটেও যাবে আর সুসেদ্ধও হবে। দেখো পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসটা সিম করে নেবে, দিয়ে চিকেনটা ঢেলে দেবো। পরিষ্কার করে নিতে হবে মশলাগুলো। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, নাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। এবারে কষাতে হবে একটু, ততক্ষণ এই মশলাতে এই যে মশলা লেগে আছে গায়ে, এই জলটা দিয়ে দেবো, ফেলবো না কিছু, দিয়ে পরিষ্কার করে নিতে হবে। জলটা পরিষ্কার করে এতে ধুয়ে দিয়ে দিতে হবে। উঠছে, এই সময় একটু ঢাকা দেওয়া যেতে পারে, একটু কষা হোক, এই 2-3 মিনিট ঢাকা দেওয়া থাকুক। ঢাকা খুলে দিলাম, দেখি, দেখো এখনো চিকেনের জল আছে। আর একটু কষা হবে মানে আর একটু বেশ কিছুক্ষণ কষতে হবে। যতক্ষণ না পুরো সেদ্ধ হবে কষতে না না না, সেদ্ধ না, তেলটা ছাড়ুক ততক্ষণ কষতে হবে। তেল ছাড়বে, লোকে বুঝবে কি করে? বুঝে যাবে, আমি দেখিয়ে দেবো সেটা, আর এই চিকেনটা করতে খুব কম উপকরণ লাগে, খুবই কম উপকরণ লাগে। এগুলো লুচি, পরোটা, বিশেষ করে পরোটা, বাঙালিদের ভাত না হলেও একটুখানি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস হলে ভালোই হয়, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এগুলো কি ঝোল খুব বেশি হয় না? না, খুব বেশি হবে না, এগুলো একটু গা মাখাই হবে, মানে একটু মাখা মাখা টাইপের হবে। দেখো, এই দেখো পাশগুলো, এই দেখো তেল ছাড়ছে, দেখো পাশগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরবির চিরবির করছে পাশগুলো, এই যে তেল ছাড়ছে। আচ্ছা, মানে জলটা শুকিয়েছে, তেলটা ছাড়ছে। এবার এই সময় যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, আমি সবটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কোনো কিছুই ফেলা যাবে না? না, কোনো কিছু ফেলা যাবে না, পুরো মশলাটাই তো লেগেছিল গায়ে, মিক্সির জারে পুরো মশলাটা গায়ে লেগেছিল, সেটাই জল দিয়ে গুলিয়ে আমি বাটি করে রেখে দিয়েছিলাম।
এবারে সেটা আমি এই চিকেনে ঢেলে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, অন্তত 5 মিনিট ঢাকা থাক। ঢাকাটা খুলে দিলাম। বাহ, বেশ ফুটতে শুরু করেছে তো। ঢাকাটা খুলে দিলাম, এবার একটু নাড়িয়ে দিই। দেখতে হবে চিকেনটা একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখলেই ভালো তো। হ্যাঁ হ্যাঁ, খুন্তি দিয়ে দেখলেই হবে, চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু এটা কষালাম, আমি কিন্তু এটা কষাচ্ছি, আর একটু কষিয়ে তারপরে গরম জল দেব, ঝোলটা যাতে আরেকটু বাড়ে। ঝোলটা যাতে আরেকটু বাড়ে। হ্যাঁ, এবারে কিন্তু আমি গরম জলটা দিয়ে দেবো, হয়ে গেছে কষানো, গরম জলটা দিয়ে দেবো, প্রয়োজন মতন দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিতে হবে, এটা আরেকটু ফুটবে। হ্যাঁ, গ্যাসটা সিম করে দিতে হবে যাতে করে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। সিম আঁচ করার একটু ফুটে যাক তারপরেই সিম করে দেবো। আমি দেখিয়ে দেবো, ফুটছে, একটু ফুটে যাক বেশি করে। 2-3 মিনিট ফুটবে, তাই তো? হ্যাঁ, যেটাকে আমরা বাংলায় বলি টকবক করে ফোটা। টকবক করে ফুটলে সিম আঁচ করবে। সিম আঁচ করে দেবো। আচ্ছা, জোর ফুটতে আরম্ভ করেছে, এই সময় আমি সিম করে দেবো আঁচটা, দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। একটু হোক, 10-15 মিনিট তো লাগবেই। ঢাকাটা খুলে দিলাম, দেখো, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো, আবার দেখিয়ে দিচ্ছি, এ দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই রান্নাটা একটু ঝাল হলে ভালো হয়, ঝাল একটু টক হলে ভালো হয়। আমি এই জন্য লেবুর রস রেখেছি, লাস্টে দেবো সেটা। আগেই বলছি আমরা ভাত দিয়ে খাবো তো, তাই এরকম ধরনের গ্রেভিটা রাখলাম, পাতলা পাতলা। পাতলা, একটু পাতলা। যারা লুচি, রুটি, পরোটা দিয়ে খাবে তারা কিন্তু গ্রেভিটা একটু ঠিক রাখবে, মানে মাখা মাখা টাইপের রাখবে। আচ্ছা, এবারে লাস্ট আমি কুচনো ধনে পাতা দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। এটা তো ধনিয়া চিকেন, তো ধনে পাতার ফ্লেভারটাই বেশি করে চাই। আর দিয়ে দেবো এই হাফ লেবু, পাতি লেবু হাফটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু লেবু রস দিয়ে আর ফোটাবো না, গ্যাস বন্ধ করে দিলাম। আর দিয়ে দেবো শাহি গরম মশলা, ব্যাস। এইবারে কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, একটু কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে রান্নাটা, 10 মিনিট অন্তত ঢাকা দিয়ে রাখতেই হবে। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যাওয়ার আগে বঙ্গ বাইটকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।